পুরো ডিম বের করেছে। ওখানে কি ডিম? ওখানে খালি ওই ডিম পড়ে আছে, ওটা আমার সবুজ মাদি ডিম। সবুজ মাদি জোড়াটা আমি বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, ডিমটা এখন রেখে দাও, তারপর আমি সব ডিম চেক করি, তারপরে ব্যবস্থা করবো ডিম। ঠিক আছে, ওখানে রেখে দাও এখন। তো পুরো ডিমটা বের করে পুরো ডিম চেক করবো, অনেকদিন বাচ্চা নেই। ও তো খুবরাবে না খুবরাবে, তুমি হাত দাও না। কোন নিচে নিচে না খুবরাবে, বলছি খুবরাবে না। তুই আবার কথা। আরে বলছি খুবরানি, পুরো খুবরানি। তো ফ্রেন্ড, আজকে আমি অনেক কবুতরের ডিম সংগ্রহ করেছি। তো আমি আমার আজকে 5খানা ডিম আছে, এর মধ্যে একটাও বাচ্চা হয়নি। তো আমি এখন কোনো কবুতরের বাচ্চা তুলবনি, তো অনেক বাচ্চা হয়ে গেছে অলরেডি। আর কিছু বাচ্চা এখন অসুস্থ হয়ে আছে গরমের কারণে। তো এই 5টা ডিম আছে। তো জীবনে কোনোদিন কবুতরের ডিম খাইনি, ভাজিনি, সেদ্ধ করিনি। তো আজকে আমি ডিসাইড করেছি কবুতরের ডিম টেস্ট করবো, খাবো। তো সেদ্ধ করবো না অমলেট করবো, কি খাওয়া যাবে? তো 3টে ডিম রয়েছে, এই ডিমগুলো ভাঙছি আমি, বাটিতে করে রাখবো। আরে দাঁড়া না, একটা ভাই না, এই তো আমরা ভাঙা হবে। কত হলো? 3টে। দাও দাও, এটা চলো হয়ে গেছে অলরেডি। বাহ, চলো ফার্স্টে আমি টেস্ট করবো, তো কেমন লাগে দেখা যাক। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ড, এখন দুপুর 2টো বাজে। আমি এসেছি দুপুরের সময় কবুতরকে খেতে ছেড়ে দেওয়ার জন্য। তো এসে আমার মনে পড়ে গেল অনেক দিন হয়েছে আমার একটা কবুতর বুড়ো লাল মাদির সাথে জোড়া, তার অনেক দিন হয়েছে ডিম পেড়েছে, তো বাচ্চা হয়নি। তারই সাথে আমার আরও কিছু কবুতর ছিল যেগুলো ডিম পেড়ে বাচ্চা করে ফেলেছে। তো অনেক দিন হয়ে গেছে লাল মাদি আর বুড়োর আমি কোনো বাচ্চা পাইনি, তার জন্য ওর ডিমগুলো চেক করতে হবে কি প্রবলেম হয়েছে। এর আগে একবার খারাপ হয়ে গেছিলো, এর আগে বাচ্চা হয়ে মারা গেছে। তো আমি ওর বাচ্চা একটা পাইনি। চলো ওর আগে চেক করবো, তারপরে দেখবো কি বুড়োর ডিমগুলো বের করি। বহুদিন হয়ে গেছে বুড়োর ডিমে কোনো বাচ্চা হয়নি। বুড়ো কি ব্যাপার, তুমি বাচ্চা করতে পারছো নি? তো আমাদের বুড়ো খুব পুরনো কবুতর, খুব শান্ত, ভালো। যাও তুমি এখানে যাও। তো বুড়ো ডাক শুরু করে দিয়েছে, আর বুড়োর ডিম এখানে 2টো পড়ে রয়েছে। তো চলো দেখি। আর বুড়োর সাথে এখানে আমার ডিম পেড়েছিল এই মাদিটা, অলরেডি এর ডিমে বাচ্চা হয়েছে। তো সব দেখি, খুব খুব তো অলরেডি একটা বাচ্চা একটা ডিম। তো দেখি ডিমটা বাচ্চা হয়েছে নাকি, হাত দিয়ে বের করি। কি কামড়াচ্ছে বে আমাকে। তো অলরেডি এই ডিমটাও বাচ্চা হয়নি, দেখি। আর এই বাচ্চাটা কত বড় হয়েছে, এটা অনেক বড় হয়ে গেছে, হয়তো কিছু প্রবলেম হবে। এই ডিমটা আমি চেক করবো, চেক করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলে বেরিয়ে চলে, একা একা বেরিয়ে চলে, আমি জানি নিজে ঢুকে যাও, বেরো। তো অলরেডি আমার হাতে 3টে ডিম আছে, 2টো বুড়োর ডিম আর একটা আমার ওখানে সুট্টিখেল মাদি আছে তার ডিম। তো এর বাচ্চা হয়নি। তো এই 3টে ডিম আমি চেক করব। অনেকদিন হয়েছে, তো কিভাবে বেরোবে আমি জানি না, তুমি একা একা নিজে বেরো। ঠিক আছে, চলো আমি চেক করে নিয়েছি। না না, তো ফ্রেন্ড, এইটা একটা আমার সিঙ্গেল ডিম। তো এইটা সবুজের ডিম। তো যে জোড়াটা আমি বিক্রি করে দিয়েছি, অলরেডি এর বাচ্চা জমে গেছে, দেখতে পাচ্ছ লাল শোভা, আর বাচ্চা হয়েছে, এই যে বোঝা যাচ্ছে। তো বাচ্চাটা বেঁচে আছে নাকি বুঝতে পারছি না। চলো এই ডিমটা আমি রেখে দিই। আর এই 2টো আমার হচ্ছে বুড়োর ডিম। তো ডিম 2টো, এই ডিমে কোনো কিছু বসেনি, বাচ্চা হয়নি। আর একটা, এইটা আর একটা। তো এই ডিমটারও সেম প্রবলেম, ডিমে কোনো রক্ত জমেনি, বাচ্চাও হয়নি। ডিমগুলো রাখো এক ধারে, ওর সাথে মিশবে নি। আরও দেখি কটা ডিম আছে, কি করা যায়। তো ফের অলরেডি কিছু ডিম, এখানে একটা ডিম রয়েছে। তো অলরেডি এখানে একটা ডিম ছিল, তার একটু ছোট বাচ্চা জন্মেছে। আর আমার বুড়োর ডিমে কোনো বাচ্চা হয়নি। আর এখানে আমার সবুজ মাদি ডিম পেড়েছে অলরেডি। তো আমার ইচ্ছা সবুজ মাদির আর ডিম বাচ্চা করব না, অলরেডি একটা বার খোপে কোনো বাচ্চা করবো নি। তো যারা অনেক আমার বাচ্চা হয়ে গেছে, তার জন্য আমি এরও ডিম সরিয়ে নেবো। এই ডিম পেড়েছে রিসেন্টলি 1 দিন হয়েছে। দেখি আমার লাইলা মজনু, যাও চলে যাও। তো এখানে 3টে ডিম, একটা মুরগির ডিম। এই মুরগির ডিমটা আমি একে দিয়েছিলাম। মুরগির ডিমটা এখন বুড়োকে দিতে হবে, বুড়োর কাছে কোনো ডিম নেই। বুড়ো, তোমাকে মুরগির ডিম দিলাম। মুরগির ডিমটা একবার এর কাছে ওর কাছে, তো ফের বুড়োকে দিলাম। বুড়ো নিয়ে বসো। আর এর 2টো ডিম না, এর ডিমটাও আমি নিয়ে নিলাম। আমি আমার দাম না ভেঙে যাবে। এই যে আমার এখানে দেখা যাচ্ছে লাইলা মজনু, ওর ডিম নিয়ে নিয়েছি। ওর আমি বাচ্চা করবো না, দাঁড়াও না। আর এখানে একটা ডিম আছে, এখানে এটা সবুজের ডিম। তো অলরেডি এই 3টে ডিম নিয়ে নিয়েছি।
এই দাদা ভেঙে যাবে তোমার পায়ের কাছে ডিম। ও তো অলরেডি ওইটাই বাচ্চা আছে। তো অলরেডি এখানে টোটাল 5টা 6টা ডিম হয়ে গেছে। তো ডিম এতে কোনো বাচ্চা হয়নি, রিসেন্টলি পেরেছিল। হ্যাঁ, আর এই ডিমটা একটা বাচ্চা ছোট বাচ্চা এতে জন্ম নিচ্ছে। তো এই ডিমটা আমি বুড়োকে দিয়ে দেবো। তো বুড়ো তোমার কাছে আমি রাখলাম। তো একটা আমি মুরগির ডিম আর একটা ডিমে বাচ্চা হয়েছিল, কার ডিম জানিনি। তো বুড়োকে দিলাম, বুড়ো সামলাবে। আর অলরেডি এর কাছে ডিম ছিল, আমি নিয়ে নিয়েছি, এ ফের বসে গেছে। তো ফ্রেন্ড, আজকে আমি অনেক কবুতরের ডিম সংগ্রহ করেছি। তো আমি যখনই কবুতরের বাচ্চা তুলিনি তখনই ডিমগুলো সব ফেলে দিই, ভেঙে দিই। আর আজকে আমার হাতে অনেকগুলো দেখিন, দাও না। তো অলরেডি আমার হাতে আজকে 5খানা ডিম আছে, এর মধ্যে একটাও বাচ্চা হয়নি। তো আমি এখন কোনো কবুতরের বাচ্চা তুলব নি। তো অনেক বাচ্চা হয়ে গেছে অলরেডি, আর কিছু বাচ্চা এখন অসুস্থ হয়ে যাচ্ছে গরমের কারণে। তো এই 5টা ডিম আছে। তো জীবনে কোনোদিন কবুতরের ডিম খাইনি, ভাজিনি, সেদ্ধ করিনি। তো আজকে আমি ডিসাইড করেছি কবুতরের ডিম টেস্ট করব, খাবো। তো সেদ্ধ করব, নালে অমলেট করব। কি খাওয়া যাবে? তো ঠিক আছে, হাতে ভালো করে সুন্দর করে রাখো। তো এই ডিমগুলো সেদ্ধ করে বা অমলেট করে খাবো, টেস্ট করে দেখবো কেমন লাগে। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে জানাবে, বা আমি খেয়ে থাকি। আর তো ফ্রেন্ড, একটা আমি ছোট করে কথা বলতে চাই। অনেকে আমাকে ফোন করে, কল করে কবুতর সেলের জন্য। রিসেন্টলি আমি শনিবার হাটে গিয়েছিলাম, ওখানে কিছু কবুতর সেল করে এসেছি। তো খুব কম দামে, এবং আমার সাথে ফ্রড হয়ে গেছে, কেড়ে নিয়েছে কবুতর, কম দামে টাকা দিয়ে চলে গেছে। তার জন্য সব কবুতর কম দামে সেল করতে হয়েছে। তো অনেক ভাইরা কল করে যে তোমার কবুতর সেল আছে নাকি। তো অলরেডি এখন সেল নেই। তো আমি রিসেন্টলি একটা সেলের ভিডিও বানাবো, আরও কিছু কবুতর কম করে দেবো। তো রেখে দাও। তো ফ্রেন্ড, অলরেডি 2টো ডিম হাত দিয়ে পড়ে গেছে, ভেঙে গেছে, তো নষ্ট হয়ে গেছে। আর 3টে ডিম আছে, আর এইটাও ভেঙে পড়ে গেছে। তো কিছু করার নেই। তো ডিম কম হয়ে গেল। সাকিবুল তাড়াতাড়ি আনো। তো সাকিবুল হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে, খুব খচ্চর। তুই ভেঙে দিলি ফেলে। আমি বলুন অমলেট করো, সব ডিমগুলো রাখো ওখানে, তাতে রাখ। আর ডিম আছে। তো অলরেডি 2টো ডিম ভেঙে পড়ে গেছে এখানে। 3টে ডিম রয়েছে। এই ডিমগুলো ভাঙছি, আমি বাটিতে করে রাখবো। ভালো করে ভাঙাই হলো না। কটা হলো? 3টে। দাও ওইটা তাতে ভাঙ। ভেঙে যেতে বাইরে পড়ে মার। অলরেডি 2টো ডিম ভেঙে নষ্ট করে দিচ্ছে। হাই খুলা ফুলা সব একসাথে হয়ে যাবে। হচ্ছে না, আমি জানি না, আমি ভাঙবো নি। ঠিক আছে, এই ডিমটা নষ্ট হোক। কই এলে তাতে বাটিটা রাখো। তো অলরেডি অনেকটা ডিম হয়ে গেছে। চলো এটা অমলেট করা যাক নাকি? হ্যাঁ, তো অলরেডি আমার চুলো ধরে গেছে, আর এখানে কড়া রেডি আছে। তো বসিয়ে দেবো। আর এখানে আমার রেডি হয়ে গেছে অমলেটেড ডিম। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে পুরো সুন্দর করে দিয়েছি। আর তুমি ঘুরিয়ে গেলে কেন? চলো, খুব সুন্দর ধরে গেছে। তো এবার রেডি করে ফেলতে হবে। তো আমি তেলটা দিয়ে দিই। আস্তে করে ধরে দিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি বাইরে ডিম দিয়ে অমলেট বানাচ্ছি। তো টেস্ট করে দেখবো। তো বাড়ির সকলে আমাকে মানা করছিল, তার সত্ত্বেও আমি বানাচ্ছি। তো জানি না খেতে আছে নাকি কবুতরের ডিম, তোমরা আমাকে জানাবে। তো খেয়ে কোনো প্রবলেম সমস্যা হবে না। তো আমি শুনেছি, অনেক জিজ্ঞাসা করেছি, তারপরে বানাচ্ছি। চলো দেখি বানাই, তারপরে সেই টেস্ট করে দেখবো। তো অলরেডি হয়ে গেছে অর্ধেক, দেখি। তো এক সাইড হয়ে গেছে আমার অমলেটটা, খুব বড় হয়েছে। তো দেখি একবার, দাও আর একটু হবে। চলো ঠিক আছে। চলো হয়ে গেছে অলরেডি।
বাহ, তো অনেক বড় হয়ে গেছে। তো অলরেডি আমার অমলেট হয়ে গেছে। তো অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে আমার হাতে অমলেট, কবুতরের ডিম। ফার্স্ট টাইম কবুতরের ডিম দিয়ে আমি অমলেট বানালাম খাওয়ার জন্য। তো বাড়িতে অনেকে বকাবকি করছিল, আমাকে করতে দিচ্ছিল না, তো আমি জোর জবরদস্তি করেছি। তো চলো ফার্স্ট টাইম আমি টেস্ট করব, তো কেমন লাগে দেখা যাক। বিসমিল্লাহ। তো একই স্বাদ মুরগির ডিমের মতন, কোনো ব্যাপার নেই আমার কাছে। তো আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে কবুতরের ডিম খাওয়া যাবে নাকি, তারা পরামর্শ দিচ্ছে কোনো ব্যাপার না, ওইটাও একটা ডিম খাওয়ার জন্য, ওরও মাংস খাওয়ার জন্য। তো আমি কবুতরের মাংস খাবো না, তো ডিমটা তো আজ টেস্ট করে খেয়ে দেখলাম, খুব সুন্দর, ভালো। তোমরাও খেতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো চলো বাই, ফের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।